আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই সংলাপে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে? দেখুন, আজকে তৃতীয় দিনের মতো সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর মিনিট 10 পরেই সেটি শুরু হবে নির্বাচন কমিশনের এই সম্মেলন কক্ষে, যেখানে আমি আছি। সকালের ভাগে যেহেতু নির্বাচন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে, খুব স্বাভাবিকভাবেই নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়েই এখানে বেশি আলোচনা হবে, কেননা নির্বাচন বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই আছেন সাবেক নির্বাচন কমিশনার, যেমন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা সহ অনেকেই এখানে উপস্থিত হবেন। সব মিলিয়ে সকাল এবং বিকেলের ভাগ মিলিয়ে মোট 40 জন ব্যক্তির এখানে উপস্থিত হওয়ার কথা আছে। বিকেলের ভাগে নারী নেত্রীরা আসবেন, সেখানে খুব স্বাভাবিকভাবেই নারী বিষয়ক যে ইস্যু নির্বাচনে, অর্থাৎ নারীদের ভোটাধিকার এবং নিরাপত্তা সহ সেই বিষয়গুলো অবশ্যই প্রাধান্য পাবে। আজকের যে এই সংলাপ, সেই সংলাপে যে নির্বাচন বিশেষজ্ঞরা উপস্থিত হবেন, তাদের যে সুচিন্তিত মতামত সেগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হবে এবং সকল পরামর্শই কিন্তু তারা নথিভুক্ত রাখছেন এবং আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা এই পরামর্শগুলো তারা প্রয়োগ করার চেষ্টা করবেন। বরাবরই আমরা দেখি বিগত যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে, সব নির্বাচনের আগেই ঠিক এমন সংলাপ অনুষ্ঠিত হয় এবং এই সংলাপে বিভিন্ন অংশীজন যারা আছেন, যেমন গণমাধ্যম, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ বা আজকে যেমন আসবেন নারী নেত্রী, নির্বাচন বিশেষজ্ঞ, সকলের যে মতামত নেওয়া হয় সেই মতামতগুলো নির্বাচন কমিশন যেমন নথিভুক্ত করে, তেমনি এগুলো নিয়ে আসলে খবর হয়, গণমাধ্যম খবর করে থাকে। তাই এই বিষয়গুলোর একটি বড় সংবাদ মূল্য তো রয়েছেই এবং জাতীয় নির্বাচনে এর প্রভাবও রয়েছে। তবে নির্বাচন কমিশন নির্বাচনে কতটা এই পরামর্শগুলো আমলে নিবে সেটি একটি দেখবার বিষয়, কেননা বিগত অনেকগুলো নির্বাচনে আমরা দেখেছি আসলে অংশীজনরা যে পরামর্শ দিয়েছেন সবকিছু কিন্তু আমলে নেওয়া হয়নি। যেমন গতকালের কথায় যদি বলি, গণমাধ্যম নীতিমালা নিয়ে গতকাল বেশ আলোচনা হয়েছিল এবং সেই বিষয়টা আসলে নির্বাচন কমিশন আমলে নেয় কিনা সেটি দেখবার বিষয়। গত 28 সেপ্টেম্বর থেকে এই সংলাপ শুরু হয়েছে, আরও ঠিক 1.5 মাস এই সংলাপ চলবে বিভিন্ন পক্ষের সাথে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। এসি সংলাপ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।